দেখতে পাচ্ছি পরিবর্তনের পর, সরকার গঠনের পর বিভিন্ন একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তের দিকটা নজর রাখা হচ্ছে, স্বাস্থ্য নজর রাখা হচ্ছে, এবং 100 দিনের কাজ যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যে টাকা কেন্দ্র সরকার দেয়নি বলে বারবার তৎকালীন সরকার দাবি করে এসেছে, সেই 100 দিনের কাজেও কিন্তু এবার বড়সড় ঘোষণা করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে দিল্লি যাত্রা, এই যাত্রার পর কি আরো বড় কোনো ঘোষণা হতে পারে? একেবারে তাই। দেখো, সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলেছেন যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে তার কথা হয়েছে এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরকে তিনি বলেছেন যে এই যে 100 দিনের কাজ যেটা এতদিন বন্ধ ছিল, তুমি নিশ্চয়ই জানো যে একাধিক জেলায় পাহাড় প্রমাণ দুর্নীতি পাওয়া গিয়েছে এবং দিল্লি যে 100 দিনের প্রকল্পের টাকা দিয়েছে সেই টাকা কিভাবে নয়ছয় হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তার গোটা পরিবারের 10 জন সদস্য, 10 জনের নামে 100 দিনের প্রকল্পের জব কার্ড তৈরি হয়েছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। এমনকি এই টাকার যে ইউটিলাইজেশন, যে ইউসি সার্টিফিকেট দেয়া, সেটাও কিন্তু সেই ইউসি সার্টিফিকেট দিল্লিতে পাঠায়নি। তো এর ফলে কি হয়েছে তুমি নিশ্চয়ই দেখেছো যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সেক্ষেত্রে সেই টাকা বন্ধ করে দিয়েছে। তো তার ফলে এই যে 100 দিনের কাজ দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী চাইছে যে 1 জুন, 1 জুন থেকে যেরকম মহিলাদের বিনামূল্যে তারা বাসে চড়ার বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা যেরকম 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেটা ঠিক সেইভাবেই 100 দিনের প্রকল্পের যে কাজ অন্তত 3-4টি জেলাকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই 3-4টি জেলায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। সেই 3-4টি জেলাকে বাদ দিয়ে আর যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু 100 দিনের প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী অত্যন্ত সক্রিয়। তোমাকে বলি যে ইতিমধ্যেই চিফ সেক্রেটারি তিনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন। সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, তিনি নিজে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সেক্রেটারি এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে দেখো, এই সরকারের প্রধান এবং প্রথম পদক্ষেপ, দেখো ইতিমধ্যেই কেন্দ্রীয় অমিত শাহ একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে, তিনি বলেছেন যে অন্তত 5 বছর এই যে টার্ম, তাদেরকে কিন্তু একটা ব্যাপক কাজ দেখাতে হবে এবং এই সরকার 100 দিনে যে কাজ করবে সেটা যেন একটা নজির হয়ে থাকে। এবং প্রধানমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারীর কাছে আবদার করেছেন যে 24 ঘন্টার মধ্যে অন্তত 20 ঘন্টাই শুভেন্দু অধিকারীকে কাজ করতে হবে, এই রকম বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছে। সেক্ষেত্রে এই সরকারের প্রথম এবং প্রধান কাজ, দেখো তুমি নিশ্চয়ই দেখেছো যে একাধিক পুরসভার যারা কাউন্সিলররা আছে তারা ইস্তফা দিয়েছে। হাওড়া কর্পোরেশনের দীর্ঘদিন নির্বাচন হয়নি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে, তার নিজের লোককে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে স্বজন পোষণ করেছে। সেক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠক করলেন প্রশাসনের সঙ্গে, শীর্ষ আমলাদের সঙ্গে, তিনি একদম স্পষ্ট করেছে রাজ্যের সমস্ত পৌরসভা এবং কলকাতা কর্পোরেশনের ইলেকশন নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই হবে, সেটাও তিনি স্পষ্ট করেছেন। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই সরকারের প্রথম এবং প্রধান কাজ, দেখো সরকার যেরকমভাবে কাজ করছে, দলের পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, তার মানে একটা বিষয় বুঝতে হবে। এবং শ্রমিক ভট্টাচার্য শিল্পপতিদের আশ্বস্ত করেছেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মতো বড় শিল্পপতির সঙ্গে তার বাড়িতে নিউ টাউনের বিভিন্ন জায়গায় তিনি দফায় দফায় বৈঠক করছেন। সেক্ষেত্রে এই সরকারের প্রথম এবং প্রধান কাজ শিল্প নিয়ে আসা, বিনিয়োগ নিয়ে আসা, একটি ডেটা সেন্টার কথা শ্রমিক ভট্টাচার্য বলেছে। তুমি নিশ্চয়ই জানো যে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি গুগলের সঙ্গে কথা বলেছেন, প্রাথমিক কথাবার্তা হয়েছে। সেক্ষেত্রে এই সরকারের প্রথম এবং প্রধান কাজ শিল্প, বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি শিল্পকে নিয়ে আসা। সিঙ্গুরে দেখো, সিঙ্গুরে
বিধানসভা নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল একটা ভারী শিল্প বা এসিজেট সিঙ্গুরে নিয়ে আসা। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি নবনিযুক্ত সরকার যে সিঙ্গুরের জন্য শিল্প তারা নিয়ে আসে। সুজয়, আরো একটা বিষয় দেখো, শিল্পর পাশাপাশি স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য কিন্তু নিজে বলেছেন এইমস এর কথা, তার মুখে শোনা গেছে। ওইদিকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার গলাতেও কিন্তু এইমস এর কথা শোনা গেছে। এবারের যে দিল্লি যাত্রা, সেখানে গিয়ে কি এইমস নিয়েও কোনো বড় সিদ্ধান্ত ঘোষণা হতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে? পাশাপাশি শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে মেডিকেল কলেজ বাড়ানো হবে, রাজ্যে 4 জায়গায় মেডিকেল কলেজ হবে, সেই বিষয়েও কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে? অবশ্যই তুমি নিশ্চয়ই দেখেছো যে বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের ইশতেহারে একটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল, যে ডবল ইঞ্জিন সরকার। তুমি ইতিমধ্যেই দেখেছো যে নবান্নে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন শুভেন্দু অধিকারীর। নবান্নে ছিল শুভেন্দু অধিকারীর টিম, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর টিম, অন্যদিকে দিল্লিতে জেপি নাড্ডার টিম। এবং সেখান থেকে দেখো আয়ুষ্মান ভারত যে চূড়ান্ত ছাড়পত্র সেটা দিয়ে দেওয়া হয়েছে। যারা স্বাস্থ্যসাথী পেতেন তাদেরকেই নতুন করে আয়ুষ্মান ভারতের কার্ড দেয়া হবে। সেক্ষেত্রে তুমি যে কথাটা বললে যে মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গে এইমস, সেই বিষয়ে এবারের যে দিল্লি সফর শুভেন্দু অধিকারীর, সেই বিষয়ে একেবারে স্পষ্ট একটা সিদ্ধান্ত বা গাইডলাইন বা দিল্লির তরফ থেকে একটা আশ্বাস আসবে। এবং যেটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বারবার বলেছে যে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। তো সেক্ষেত্রে এই ডবল ইঞ্জিন সরকারের কি ক্যারিশমা, তারা কত তাড়াতাড়ি কি কাজ করতে পারে, কিভাবে সেই কাজ করতে পারে, তার ঝলক কিন্তু শুভেন্দু অধিকারীর সেটা দেখাচ্ছে, বা শ্রমিক ভট্টাচার্য সেটা দেখাচ্ছে। দেখো শুভেন্দু অধিকারী তিনি যে সৌজন্যে, আমরা জানি যে সোমবার রাতে যে তাদের যে সমস্ত আমলাদের নিয়ে, রাজ্য সরকারের আমলাদের নিয়ে যে নৈশভোজ করলেন, তার একটাই উদ্দেশ্য, যে ভয় নয়, সমস্ত আমলাদেরকে দুর্নীতিমুক্ত করা এবং একাধিক উন্নয়নমূলক কাজ করা, প্রশাসনকে শক্তিশালী করা। এবং সবথেকে বড় যে বক্তব্যটা বারবার বলা হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার মানে দিল্লির সঙ্গে রাজ্যের একটা কোয়ার্ডিনেশন। একটা সময় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তুমি নিশ্চয়ই দেখেছো যে মেট্রো প্রকল্প কাঁকুরগাছিতে যেটা আটকে ছিল, 120 ঘন্টায় সেই প্রকল্পের জট খুলে গিয়েছে। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প, উত্তরবঙ্গে এইমস তৈরি, এবং মনে করা হচ্ছে এবারেও শুভেন্দু অধিকারী তিনি